আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর এবং চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন, দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন, এবং বলতে পারেন একটি ভাইরাল একটি বাড়ির ডিজাইন। তো যারা গ্রাম অঞ্চলে কম খরচে সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি পছন্দ করতে পারেন। সো একতলা এবং সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার ম্যাচিং করা সব কিছু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং খুবই চমৎকারভাবে সব দিকে ভিতরে বাইরে সাজানো হয়েছে, এবং যাতে কম খরচে, সো আমি আবারও বলছি যে কম খরচে করা যায় এই দিক বিবেচনা করেও সব কিছু করা হয়েছে। তো আমি প্রথমে এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো, তারপর এটা ভিতর ডিজাইন দেখাবো, তারপর এটা ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ বিস্তারিত সব কিছু আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো দেখেন এটার সাথে একটু সামান্য ডিজাইন রাখা হয়েছে যাতে যেহেতু একতলা বাড়ি সৌন্দর্যের বিষয়টা মাথা রাখা হয়েছে, এই জন্য হালকা পাতলা আশেপাশে ডিজাইন করা হয়েছে যেগুলো একটা বাড়িকে সৌন্দর্য কয়েক গুণ ফুটিয়ে তোলে। তো চলেন এখন আমরা এটার ভিতরে ডিজাইন দেখবো, ভিতরে কীভাবে কী করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো দেখেন এটা হচ্ছে ভিতরের ড্রয়িং রুমটা, দেখেন খুব সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে, টিভি চলতেছে দেখেন খুব সুন্দরভাবে, এবং ড্রয়িং রুমের পাশে একটি গেস্ট রুম রয়েছে দেখেন, যাতে মেহমানরা ভিতরে প্রবেশ করার প্রয়োজন না পড়ে বা এখানে রাখা যেতে পারে এরকম চিন্তাভাবনা করে করা হয়েছে। এখানে চাইলে আপনি পর্দা করতে পারবেন, এখানে সিঁড়ি রাখা হয়েছে এবং খুব সুন্দর করে দেখেন ডাইনিংটা একবার খুব বড় সড়ো এবং খোলামেলা একটা ডাইনিং। সো চলেন এখন আমরা এটা খুলে দেখি এটার ভিতরে কী কী আছে যাতে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। চলেন একটু খুলবো এবং ভিতরে কী কী আছে চলেন সাত খুললে ভিতরে কী কী আছে এক এক করে দেখি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। দেখেন সাত খুলে বেশি, সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে সামনে পোর্চ, চাইলে দুই পাশে বসার জন্য জায়গা করতে পারেন এবং এখান দিয়ে ভিতরে ঢুকবেন। তো ভিতরে ঢোকার পর এটা হচ্ছে ড্রয়িং রুম, খুব সুন্দর একটি ড্রয়িং রুম, দেখেন ওখানে সোফা ফালানো আছে, হয়তো বা অ্যানিমেশনে একটু ছোটো বড়ো দেখা যাচ্ছে বা দেখেন বাস্তবে কিন্তু অনেক বড় সড়ো একটি ড্রয়িং রুম, এবং এটা দিয়ে হচ্ছে আপনার এই রুমে ঢুকবে, অর্থাৎ এই গেস্ট রুমে ঢুকবে, এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন, কেননা এর সাথে রয়েছে ডান পাশের রুমটাকে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবে। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর একটি টয়লেট, এবং পাশেই রয়েছে একটি কমন টয়লেট। এই টয়লেটটা হচ্ছে সবাই ব্যবহার করবে। এটাতে আপনি হাই কমোড দেখিয়েছি, আপনি লো কমোড বসিয়ে নেবেন, এবং হাতের বাম পাশে রয়েছে আরেকটি রুম এবং এই পাশে রয়েছে আরেকটি রুম পিছনের দিকে, এবং এটা হচ্ছে আপনার টয়লেট, এবং এটা হচ্ছে আপনার রান্নাঘর, খুব সুন্দরভাবে করা হয়েছে, এবং এখানে হচ্ছে আপনার বেসিং রাখা হয়েছে খাওয়ার জন্য, এবং ডান পাশে এই ফাঁকাটাতে হচ্ছে একটা ফ্রিজ রাখানো হবে, এবং এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল, এখানে খাওয়া দাওয়া করবেন। এটা হচ্ছে সিঁড়িতে হচ্ছে আপনি দোতলায় উঠবেন। সো এবার সাথে একতলা করলে সাথে উঠবেন। এই হচ্ছে এটার টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো এখানে টোটাল 1 2 3 4 চারটা বেডরুম রয়েছে, এবং রয়েছে ড্রয়িং রুম, ডাইনিং রুম, তিনটা টয়লেট, দুইটা অ্যাটাচ, দুই রুমের সাথে একটি কমন টয়লেট। সো আপনি যদি চান যে এই রুমটাকেও গেস্ট রুম হিসাবে করবেন তো সেক্ষেত্রে যদি এখানে একটা পর্দা লাগাই দিতে পারেন মাঝ বরাবর, সেক্ষেত্রে এই পাশে মহিলারাও কিন্তু সেফ থাকতে পারে খুব সুন্দরভাবে। এবং এটা ড্রয়িং রুমে একটু লাইটিং করা হয়েছে হালকা পাতলা, আপনি চাইলে এভাবে করতে পারেন, আবার চাইলে এখানে পুরোটা ওপেনও রাখতে পারেন, অথবা লাইটিং করলেও কিন্তু সুন্দর লাগবে। এখানে লাইটিং করবেন, এখানে টপ রাখবেন, দেখতে ভালো লাগবে, এবং এই দরজাটাকে আপনি চাইলে এই পাশ দিয়েও বের করতে পারেন। এটা এখন ড্রয়িং রুম দিয়ে দরজা বের করা হয়েছে, আপনি দরজাটা চেঞ্জ করে পজিশন চেঞ্জ করে এটাকে চাইলে আপনি এই রুম দিয়ে এখান দিয়েও বের করতে পারবেন। সো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। এটার মাপটা কত আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখেন এটা এখানে কিন্তু সবাই এই জিনিসটা ভুল করে, সেটা হচ্ছে এটা দেখেন ফ্লোর থেকে এই যে পোর্চে যে হাইটটা আছে এটা কিন্তু সবাই ম্যাক্সিমাম লোকজনই ভুল করতেছে, প্রায় ফোন আসে। এই দেখেন এটা আছে মাটি থেকে 8 ফুট উপরে আছে, হ্যাঁ সরি মাটি থেকে না, এটা হচ্ছে ফ্লোর থেকে 8 ফিট নিচে, 8 ফিট হবে আপনার হচ্ছে পোর্সের স্ল্যাবটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোর থেকে, হ্যাঁ। আর আপনি যদি পোর্স থেকে চিন্তা করেন তাহলে আরও 6 ইঞ্চি বাড়বে, তাহলে আপনি পোর্স থেকে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার 8.5 ফিট হবে। সো এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রেখে কিন্তু ডিজাইনটা করতে হবে এবং সম্পূর্ণ মাপটা নিয়ে করতে হবে, আর না হলে কিন্তু সেম টু সেম করতে পারবেন না। সো এই হচ্ছে এটা, এবং এখানে আরেকটা জিনিস যদি আসে সেটা হচ্ছে আপনার এই যে পোর্চে এটার আপনার এই যে এটার লেভেল থেকে পোর্চের হাইটটা কতটুকু আছে ওটা আপনার দেখে আমি আপনাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখেন এখানে আছে প্রায় 4 ফিট 4 ইঞ্চির মতো আছে এখানে এই পোর্চটার হাইট। সো এই মাপগুলো যদি আপনি সংগ্রহ করে নিতে পারেন আমাদের থেকে এটা সম্পূর্ণ মাপটা, তাহলে কিন্তু সেম টু সেম করতে পারবেন। তো দেখেন এটা আর 3টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি প্রত্যেকটা ফ্লোর প্ল্যান আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উইথ ফার্নিচার, মানে ফার্নিচার বসিয়ে গ্রাউন্ড ফ্লোরটা। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উইথ ডিটেল, একবার সম্পূর্ণ ড্রয়িং মাপ, এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ। তো
তো দেখেন এখানে গ্রাউন্ড ফ্লোরে এখানে দেখেন কী কী আছে, এখানে মাপগুলো আমি দেখি। এদিকে রয়েছে আপনার 11 ফিট 8 ইঞ্চি, এদিকে রয়েছে আপনার 6 ফিট একটি পোর্চ। আপনার পোর্চের দুই পাশে দেখেন বসার জন্য জায়গা আছে, এখানে চাইলে বসতেও পারেন। এটা হচ্ছে ড্রয়িং রুম আছে 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট, এবং এই পাশে রয়েছে বেডরুম 1, এটা আছে 11 ফিট বাই 12 ফিট, রয়েছে বেডরুম 2 11 ফিট বাই 12 ফিট। দুইটা রুমই সেম মাপের আছে, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড মাপের আছে। এবং রয়েছে বারান্দা 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট করে, দুইটা বারান্দাই। এবং এখানে হচ্ছে টয়লেট 1, এটা আছে 7 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি, এবং রয়েছে টয়লেট 2। সো এখানে টয়লেট 2টা দেখেন রয়েছে 7 ফিট বাই 5.5 ফিট। সো এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে দেখেন এখানে একটি লো কমোড একটি হাই কমোড দুইটা বসানো হয়েছে। দেখেন মাঝখানে কিন্তু 3 ইঞ্চির একটি ওয়াল আছে। সো আপনি যদি লো কমোড আর হাই কমোড পাশাপাশি বসান, অবশ্যই মাঝখানে একটি ওয়াল দিয়ে আলাদা করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দেখতেও ভালো লাগবে। এবং এ পাশে রয়েছে বেডরুম 4 11 ফিট বাই 11 ফিট, বেডরুম 3 11 ফিট বাই 11 ফিট, রয়েছে টয়লেট 3 4 ফিট বাই 8 ফিট, রয়েছে কিচেন 5 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট। সো এই হচ্ছে এটা টোটাল ইয়েটি। এবং এদিকে রয়েছে আপনার 34 ফিট এবং এদিকে রয়েছে আপনার 38 ফিট 5 ইঞ্চি। তো টোটাল জায়গার পরিমাণ আছে কতটুকু আমি আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন টোটাল জায়গার পরিমাণ আছে 1306 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় কত, মাত্র 3% জায়গা আছে এখানে। 3% জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটা সুন্দর মতো করতে পারবেন। এবং যারা বলেন যে আমার পাশে কম লাগবে, এই দেখেন এটা কিন্তু পাশে কিন্তু 34 ফিট আছে, চাইলে আপনি 32ও করতে পারেন, তবে বাড়িয়ে করতে পারলে আরও বেশি ভালো। সো এটা হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেল মাপগুলো দেখানো হয়েছে। এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ। সো একটা বাড়ি সুন্দর মতো সেম টু সেম করার জন্য কিন্তু এই দরজা জানালার মাপটাও কিন্তু প্রয়োজন, এবং আশেপাশের মাপ তো দরকারি, দরজা জানালার মাপটাও কিন্তু প্রয়োজন। তো এখানে দেখেন ডোর 1 আছে 4 ফিট বাই 7 ফিট, এবং উইন্ডোগুলো 2 ফিট বাই 4.5 ফিট করে রয়েছে। এবং এই যে বেডরুমের উইন্ডোগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট, এগুলো স্ট্যান্ডার্ড মাপ এবং যেভাবে করা হয়েছে সেভাবে মাপগুলো বসানো হয়েছে। তো এবং এরা কিন্তু বিস্তারিত চারপাশের মাপ আছে, উপরে টপের মাপ আছে, সব বিস্তারিত সব কিছু মাপ যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমাদের থেকে এবার সম্পূর্ণ ডিজাইন, ড্রয়িং, স্ট্রাকচার ডিজাইন, ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ড্রয়িং বই, মালামালের খরচ সহ সব কিছু আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। তো চলেন এখন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো দেখেন এই বাড়িটা সেম টু সেম কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন কেমন খরচ পড়বে, এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা করলে কেমন খরচ পড়বে, এবং একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তবে বর্তমান সময় কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 27 লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে এটা একতলা করলে। আর কেউ যদি বলেন যে আমি একতলাই করবো, ছোটোখাটো একটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবো সেম টু সেম যেরকম আছে এরকম কমপ্লিট করবো, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 22 থেকে 22.5 লাখ টাকার মতো খরচ পড়বে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে। সো এই হচ্ছে এবারটার খরচের হিসাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো ড্রয়িং, যে কোনো ডিজাইনের বাড়ির ড্রয়িং ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন।